প্রশ্ন ৪৮ পুট কি 11 প্রকৃতপক্ষে মূল্য নির্ধারণ ব্যয়, চাহিদা এবং প্রতিযোগিতায় তিনটি উপাদানের উপর ভিত্তি করে হওয়া উচিত। ব্যাখ্যা কর। যা 20 ফিন্যান্স। মূল্য নির্ধারণের এই তিনটি প্রধান উপাদান, ব্যয়, চাহিদা এবং প্রতিযোগিতা, হল একটি ত্রিভুজের তিনটি বাহুর মতো, যার ওপর একটি পণ্যের সঠিক দাম বা বাজার মূল্য দাঁড়িয়ে থাকে। সহজতম ভাষায় বলতে গেলে, একটি কোম্পানি যখন তার পণ্যের দাম ঠিক করতে যায়, তখন তাকে তিনটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে হয়। প্রথমত, পণ্যটি তৈরি করতে আমার কত খরচ হয়েছে? ব্যয়। দ্বিতীয়ত, এই পণ্যটি মানুষ কতটুকু চায় এবং তারা কত দাম দিতে রাজি? চাহিদা। এবং তৃতীয়ত, আমার পাশের দোকানদার বা প্রতিযোগী কোম্পানি এই একই জিনিস কত দামে বিক্রি করছে? প্রতিযোগিতা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ধরুন আপনি একটি আইসক্রিম তৈরি করে বিক্রি করতে চান। এখন আপনি আইসক্রিমটির দাম কত রাখবেন? আপনি যদি কেবল আপনার তৈরির খরচ, দুধ, চিনি ইত্যাদি দেখে দাম ধরেন কিন্তু বাজারে অন্য সবাই তার চেয়ে অনেক কম দামে আইসক্রিম বিক্রি করে, তবে কেউ আপনার কাছে আসবে না। আবার আপনি যদি চাহিদা দেখে খুব বেশি দাম ধরেন কিন্তু মানুষের আইসক্রিম কেনার মতো টাকা না থাকে, তাহলেও আপনার বিক্রি হবে না। তাই একটি লাভজনক এবং টেকসই ব্যবসা চালাতে হলে আপনাকে এমন একটি দামের বিন্দু খুঁজে বের করতে হবে, যা আপনার খরচ মেটাবে, ব্যয়, ক্রেতার নাগালের মধ্যে থাকবে, চাহিদা, এবং আপনাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে, প্রতিযোগিতা। এই তিনটি উপাদানের সঠিক সমন্বয় হল সফল বিপণন বা মার্কেটিংয়ের মূল ভিত্তি। প্রদত্ত উত্তরের আলোকে মূল্য নির্ধারণের প্রধান উপাদানগুলোর 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. উৎপাদন ব্যয়ের সঠিক হিসাব, কস্ট অ্যানালিসিস। পণ্য তৈরির খরচই হল দাম নির্ধারণের সর্বনিম্ন সীমা। কোম্পানিকে স্থায়ী ব্যয়, যেমন কারখানার ভাড়া, এবং পরিবর্তনশীল ব্যয়, যেমন কাঁচামাল যোগ করে মোট খরচ বের করতে হয়, যাতে দাম নির্ধারণের সময় অন্তত খরচটুকু উঠে আসে। 2. অভিজ্ঞতা ও দক্ষতার প্রভাবে ব্যয় হ্রাস। কর্মীরা যখন দীর্ঘদিন একই কাজ করেন, তখন তাদের দক্ষতা বাড়ে এবং অপচয় কমে। এর ফলে একক প্রতি উৎপাদন খরচ কমে আসে, যা কোম্পানিকে কম দামে পণ্য বাজারে ছাড়তে বা বেশি মুনাফা করতে সাহায্য করে। 3. চাহিদা বৃদ্ধির প্রভাব। সাধারণত পণ্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এটিই হল বিপণনের সাধারণ নিয়ম। মূল্য নির্ধারণের সময় এই চাহিদা বিধি মাথায় রাখতে হয়, যাতে ভুল দামে পণ্য ছেড়ে বিক্রয় কমে না যায়। 4. চাহিদার স্থিতিস্থাপকতা বোঝা। কিছু পণ্যের দাম সামান্য বাড়ালেও চাহিদা অনেক কমে যায়, যেমন বিলাসজাত পণ্য। আবার কিছু পণ্যের দাম বাড়ালেও চাহিদা কমে না, যেমন চাল ও ডাল। দাম ঠিক করার আগে পণ্যটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক তা জেনে নেওয়া জরুরি। 5. মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ। ব্যয়ের উপর ভিত্তি করে কোম্পানি একটি নির্দিষ্ট শতাংশ মুনাফা যোগ করে। যেমন 100 টাকা খরচ হলে 20% মুনাফা ধরে 120 টাকা দাম নির্ধারণ করা। এটি কোম্পানির আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করে। প্রতিযোগীদের বাজার মূল্য পর্যবেক্ষণ। বাজারে সমজাতীয় পণ্য অন্য কোম্পানিগুলো কত দামে দিচ্ছে তা দেখা অত্যন্ত জরুরি। ক্রেতারা সবসময় তুলনা করে পণ্য কেনে, তাই প্রতিযোগীদের দামের চেয়ে আপনার দাম খুব বেশি আলাদা হলে বিক্রয়ে প্রভাব পড়বে। 7. ক্রেতার মনস্তাত্ত্বিক মূল্যায়ন। ক্রেতারা পণ্যের গুণাগুণ এবং দামের মধ্যে একটি সামঞ্জস্য খোঁজে। প্রতিযোগিতা কেবল দামের নয়, বরং সুযোগ সুবিধারও। তাই প্রতিযোগী পণ্যের চেয়ে আপনার পণ্য কতটুকু বেশি সুবিধা দিচ্ছে, তার উপর ভিত্তি করে দাম কমানো বা বাড়ানো যায়। 8. উৎপাদনের পরিমাণ ও ব্যয়ের সম্পর্ক। কোম্পানি কতটুকু পণ্য উৎপাদন করছে তার উপর খরচ নির্ভর করে। একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত উৎপাদন বাড়ালে একক প্রতি গড় ব্যয় কমে, যা বাজারজাতকারীকে দাম নির্ধারণে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। 9. ভবিষ্যৎ বাজার ও পরিস্থিতির পূর্বাভাস। চাহিদা সবসময় এক থাকে না। মৌসুম বা সময়ের পরিবর্তনে চাহিদার ওঠানামা বিবেচনা করে অনেক সময় দামের কৌশলে পরিবর্তন আনতে হয়। এটি ব্যবসাকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করে। 10. কার্যকর ও বাস্তবমুখী মূল্য নির্ধারণ। পরিশেষে, কেবল একটি উপাদানের ওপর নির্ভর না করে ব্যয়, চাহিদা এবং প্রতিযোগিতার এই তিনটি বিষয়ের সমন্বয় ঘটিয়ে একটি ভারসাম্যপূর্ণ দাম নির্ধারণ করাই হল ব্যবসার সাফল্যের চাবিকাঠি। আমি কি আপনাকে এই তিনটি উপাদানের মধ্যে কোনো একটি, যেমন চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা কিভাবে গণনা করতে হয়, সম্পর্কে আরও বিস্তারিত কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি?